ওকে, আমাদের লাস্ট প্রজেক্ট সেকশন আগে দেখছি, এখন দেখব এই ভিডিওতে দেখব ফুটার সেকশন। ফুটার সেকশনে সাইডটা ভাগ, লাস্ট প্রজেক্টেও সাইডটা ভাগ ছিল। যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাহলে আমাদের একটা বাড়তি, যেরকম আমরা এইটার জন্য বাড়তি একটা চাইল্ড রাখছিলাম মাঝখানে, মানে দাদা বাবা ছেলে এরকম একটা সিস্টেম আর কি করছিলাম, ঠিক এটার জন্য এটাই করতে হবে। কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে গেলে আমাদের ডাইরেক্ট এই সেকশন যে ক্লাসটা আছে ওইটার মধ্যে ডাইরেক্ট কালারটা কাজ করে না। তো এটার জন্য আমাদের কল নামে যে ক্লাসটা আছে ওই কলের ভিতরে কালারটা দিতে হয়। তো আমরা এই কলের জন্য ফুটার একটা ক্লাস বাড়তি নিব, আর এটার জন্য একটা ক্লাস নিব অ্যাবাউট, এটার জন্য ক্লাস হবে লিঙ্ক, এটার জন্য ক্লাস হবে টুইট, এটার জন্য ক্লাস হবে কন্টাক্ট। তো কাজটা আমি করি প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। আমি এই সেকশনটাকে একটু মিনিমাইজ করে রাখি, নতুন সেকশন নেই নিচে, ডট সেকশন, এটার ভিতরে আরো একটা সেকশন নেব, ডট, এগুলো মূলত নেস্টেড সেকশন বলা হয়। এখন আমি দ্বিতীয় সেকশনের ভিতরে স্ক্রিন নিব, মানে একটা রো নিব, ফুল সাইজের রো, ফুল সাইজ। রোটা নিতে আমার কি করতে হয়, দুইটা কলাম দিতে হয়, দুইটা ক্লাস দিতে হয়। ক্লাস দুইটা হচ্ছে, একটা হচ্ছে কল আর একটা হচ্ছে গ্রিড। আর গ্রিডের এটা তো জানিনি যে কতটুক চান, আমি 12-র মধ্যে 12 চাই, মানে ফুল স্ক্রিনটাই চাই। এখন এইটার আওতায় আমি সাইডটা কলাম নিব, সেই কলাম সাইড আলাদা আলাদা সাইডটা ক্লাস দিব। তো এটার জন্য যেটা করতে হইব, সাইডটা কলামের জন্য কল ডট grid গ্রিড 3 দিয়া যদি গুণ করি 4, তাহলে 12 হবে, অফ 12 কয়টা হবে, সাইডটা। ইন্টার দিলাম, হয়ে গেল। প্রথমটার মধ্যে একটা বাড়তি ক্লাস অ্যাড করি, এই বাড়তি ক্লাসটার নাম হবে, সরি, এই সেকশনের মধ্যে যে এটা আছে এইখানে আমার একটা বাড়তি ক্লাস দিতে হবে, যেটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ফুটার, ফুটার নামে একটা ক্লাস দিলাম। আর এটার মধ্যে একটা ক্লাস দিব, এটা হবে কি, অ্যাবাউট। আমরা এখন সম্পূর্ণ কিছু এইখান থেকে কপি করে করে আনবো। অ্যাবাউট, আচ্ছা আমরা এটা হাতে লিখি তাহলে সুবিধা হবে, ABOUT, অ্যাবাউট। তারপরে কি আছে, সেকশনগুলোর নাম হবে লিঙ্কস, লিঙ্কস। তারপরেরটা কি হবে, টুইট, টুইট। তারপরেরটা কি হবে, দেখতে হবে কি আছে, কন্টাক্ট, কন্টাক্ট। তো আমার 4টা সেকশন নেওয়া শেষ। এই 4টা সেকশনের ভিতরে আমি এখন কন্টেন্ট দেওয়া শুরু করব। প্রথমটার মধ্যে একটা H1, সরি H2 অথবা H2 দিব, পরে একটা প্যারাগ্রাফ দিব, একটা লিঙ্ক। তো H2 ডাটাটা দিলাম, একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফের মধ্যে কি আছে, প্যারাগ্রাফের মধ্যে যা আছে বসায় দিলাম। তো এখানে একটা লিঙ্ক হবে, লিঙ্কের থাকবো কি, রিড মোর, এট্যাগ, এটা যে কোনো কিছু একটা লিঙ্ক আমরা দিয়ে দিই, আপাতত আমাদের এতটাই নাই। আর রিড,
READ read more এটা দিয়ে দিলাম। তো আমার অ্যাবাউট অপশনটা কলামটার স্ট্রাকচার শেষ, এখন লিঙ্ক স্ট্রাকচার যেটা লিঙ্কেরটা কি করা আছে দেখি। এখানে মূলত অনেকগুলা কয়টা আছে, এখানে যা আছে আমি তা দিব না, আমি দিব এখানে 8টা আছে, আমি 8টা দিই। লিস্ট, লিঙ্কের ভিতরে লিস্ট হবে, ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ ট্যাগ মানে লিঙ্ক হবে। আমি লিঙ্ক চাইলে এইভাবে দিতে পারি, এ ট্যাগ দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। তো আমি একটা দিই, 2 ওয়ার্ডের একটা করে হবে হয়েছে, কিন্তু আমার আরো বাড়ায় নিতে হবে। কয়টা চাই? 8টা, 8টার হলে বেশি হয়ে যায়, 6টা হয়েছে। তো দেখি আমার ব্রাউজারে কেমন দেখা যায়। ব্রাউজারে এরকম আসছে, তো ভালোই আসছে, খারাপ না। এরপরের কি সেকশন আছে? টুইট। আচ্ছা, এরপরে টুইট সেকশনটার ভিতরে আমরা 2টা প্যারাগ্রাফ দিব। একটা দেখে নেই কি কি দেওয়া লাগবে। একটা H1 হবে, সরি এটার ভিতরেও তো একটা H1 ছিল, এখানেও একটা H1 দিতে হবে, সরি H2, H2 এর ভিতরে ডাটা হবে লরিম, 3টা ওয়ার্ড। আর এটার ভিতরে ডাটা কি হবে? H2 লরিম 3টা ওয়ার্ড, তারপরে 2টা পি হবে। দুইটা অথবা 3টা দিতে পারি। এখন আমার এখানে কেমন আসতেছে দেখি। তো আমার কাছে ফাইনালি এরকম আসতেছে। এরকম আসার পরে বাকি কাজ আমরা করতে পারবো, প্রবলেম নেই। আর কি আছে? কন্টাক্ট, একটা কন্টাক্ট পেজ আছে, এটা সবার শেষে নেই, আর ডিজাইনটাও সবার শেষে করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা আমি নিয়ে নেই, এখানে কি কি আছে আগে দেখতে হবে। একটা ইমেল, একটা পাসওয়ার্ড, একটা মেসেজ, আর একটা সাবমিট। তো ফর্ম আছে একটা, 4 নাম্বারটার মধ্যে যাই, H2 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 কন্টাক্ট আস, তারপরে একটা ফর্ম হবে, ফর্ম, ফ্রম গেট মেথডটা দিয়া দেখাইতেছি, আপাতত এখানে কিছু দিতেছি না। এটার ভিতরে ইনপুট হবে 2টা, একটা হবে সাবমিট টাইপের, সাবমিট, সাবমিটটা সবার শেষে হবে। ইনপুট, এটার টাইপ হবে টেক্সট, আর এটার প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডার হবে ইউজার নাম, আরেকটা হবে পাসওয়ার্ড। ইনপুট, ইনপুট পাসওয়ার্ড। এটার হবে কি,
এটার প্লেস হোল্ডার হবে your পাসওয়ার্ড, WORD পাসওয়ার্ড। তো দেখি আমাদের সামনে কেমন শো করাইতেছে ব্যাপারটা। তো এখানে হয় নাই, আমাদের আরো একটা লাগবে মনে হয়। আরেকটা কি লাগবে, একটা মেসেজ বক্স। মেসেজ বক্সটা হবে এরকম, এটার টাইপ হবে হচ্ছে টেক্সট টাইপ, টেক্সট এরিয়া। এই যে টেক্সট এরিয়া বলতে একটা অপশন আছে এটা। আর ভিতরে প্লেস হোল্ডারে কি থাকবো, মেসেজ। মেসেজ এই পর্যন্ত আমার সামনে স্ট্রাকচার করা শেষ। এখন আমার কাজ হচ্ছে এটাকে ডিজাইন করা, যেটা যেমন হওয়ার কথা ঠিক এমন বানানো। তো আগে দেখি কেমন। ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব কিভাবে, মূলত এই যে আমরা যে ফুটার যে একটা ক্লাস নিছিলাম, এই ক্লাসটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে প্রায় সেম, এটার মতোই হবে, প্রায় সেম না, এরকমই হবে। তো কালার পিকার নেই, কালারটাকে কপি করি। কালারটা হবে 6টা 3, BSK ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার 6টা 3। 6টা 3 এই হইতেছে। 6টা 3 দেওয়ার পরে আমার স্ক্রিনটা দেখতে এমন হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে গা, আমার ফটোশপ ফাইলের সাথে ম্যাচ করে ফেলাইছে প্রায়। তো দেখি এটার কালার চেঞ্জ হবে প্রতিটার H2। তার মানে হচ্ছে যে আমি, এটা তো একটা ক্লাসের ভিতরে আছে ফুটার, ফুটারের ভিতরে H2। এখন আমি এই ফুটারের ভিতরে যে H2 আছে ওইটার কালার দিয়ে দিতে পারি। কিভাবে দিব, ডট ফুটার H2, এটার একটা কালার দেই। কালারের ভিতরে একটু সাদা টাইপের দেই, তাহলে এইটাই মনে হয় আছে কালারটা। তো দেখি, হ্যাঁ কালারটা কিছুটা আইসা করছে। এখন এই যে বাম পাশে আর ডান পাশে কিছু জায়গা দরকার। তো এটার জন্য আমার ফুটারের ভিতরে একটু মার্জিন টানতে হবে, সরি প্যাডিং দিতে হবে। প্যাডিংটা হচ্ছে আপনার যে ব্লকটা নিতেছেন ওই ব্লকের ভিতরে কোনো কিছু যদি দিতে চান তাহলে 1% দিতে পারি আমি। 1% তাও কাজ করব, সমস্যা নেই। কিছুটা 1% হলে আরো বাড়তে হবে। 2% দিয়া দেখি। আচ্ছা আমি অ্যাবসোলুট ভ্যালু দেই 20 পিক্সেল। চতুর্দিক থেকে 20 পিক্সেল নিতেছে না, সেটা পরে দেখতেছি। আচ্ছা এরপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া হইলো, ফুটারের কালার দেওয়া হইলো। এরপরে আছে এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে ডাইনে নিতে হবে। আমার কাছে আপাতত কিভাবে আসতেছে, এইভাবে এটাকে ডাইনে নিতে হবে। এটার জন্য আমার ফুটারটাকে, মানে একটা ক্লাস কিন্তু আমরা অলরেডি দিয়েছিলাম অ্যাবাউট নামে। এই যে এই অ্যাবাউটটাকে, অ্যাবাউটের ভিতরে 3টা এলিমেন্ট, সেই 3টার মধ্যে রেড মোর যেই এ ট্যাগটা আছে এটাকে ডান দিকে নিতে হবে। তার মানে হচ্ছে প্যারেন্ট কি করতে হবে অ্যাবসোলুট, আর চাইল্ডকে এ ট্যাগটাকে করতে হবে রিলেটিভ। তো প্যারেন্টকে যদি করতে চাই তাহলে প্যারেন্টের কি হবে, অ্যাবাউট, অ্যাবাউট পজিশন, পজিশন হবে অ্যাবসোলুট, অ্যাবসোলুট।
আর অ্যাবসলিউট আছে পজিশন, আর এটার ভিতরে যেই ইটা আছে, এ ট্যাগটা আছে ডট অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে যে এ ট্যাগটা আছে এটার পজিশন হবে রিলেটিভ, পজিশন রিলেটিভ, সরি, পজিশন রিলেটিভ হবে, কালার হবে একটা, কি কালার আছে, এই কালারটা আমাদের অলরেডি আমরা লিখছিলাম মনে হয়, এই কালারটা আমি লেখা দেই নতুন করে, এখানে কালারটা চেঞ্জ করতে হবে, আর টেক্সট ডেকোরেশনটা পরিবর্তন করতে হবে। তো প্রথমে আমি যেটা করি, টেক্সট ডেকোরেশন নান, তারপরে কালারটা হচ্ছে এটা, তারপরে রাইট 1%। যেহেতু আমরা অ্যাবসলিউট করছি প্যারেন্টের পজিশন, আর এটা করছি রিলেটিভ, তার মানে আমি যদি রাইট করি, মানে রাইট দিকে যদি নিতে চাই পার্সেন্ট অথবা যে কোনো ভ্যালু দিয়া, তাহলে সে ডান দিকে যাবে, আর প্যারেন্টের ভিউ পোর্ট থেকে, প্যারেন্টের সাইজ থেকে এটা ডান দিকে আসার কথা। ফাইলটা মনে হয় সেভ দেই নেই। সরি, আমি এটা এইভাবে না করা এইভাবেই করি, তাহলে মনে হয় কাজ করব। এখানে একটু প্রবলেম সৃষ্টি হয়েছে, দেখতে হবে প্রবলেমটা কি। সরি, আমার উপরে হবে রিলেটিভ, মানে প্যারেন্টের হবে রিলেটিভ, আর নিচেরটা হবে অ্যাবসলিউট, এটাই আমার প্রবলেম। এখানে হবে অ্যাবসলিউট, তাহলে ঠিকঠাক মতো কাজ করার কথা। হ্যাঁ, এই যে ঠিকঠাক মতোই কাজ করতেছে, অ্যাবসলিউট দেওয়ার ফলে ঠিক মতো কাজ করতেছে। এখন আমার এটার ডিজাইনটা আপাতত শেষ, এটার ডিজাইনটা বাকি। তো এইটার ডিজাইনটা কিভাবে করব, তো দেখি আমার এখানে এলিমেন্টটা কিভাবে ডিজাইন করা আছে। এখানে এলআই এর ভিতরে ডিপ হইলো কেন, আমি এই ডিপটা চাইতেছি না, তো এটা কাটটা দিই, নতুন করে নেই। সরি, এখানে একটা ইউএল আছে, এটা কাটতে হবে আগে। ইউএল এলআই কয়টা চাইতেছি, 8টা, প্রতিটার ভিতরে কিছু কন্টেন্ট 2 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ডের কিছু কন্টেন্ট। এখন এখানে যাই, দেখি কেমন আসে। পেজটা রিলোড হইতেছে, রিলোড হোক, তারপরে দেখা যাবে। এরকম হয়েছে। এখন আমি প্রথমেই কাজে বলছে এই যে এখানে যেটা, এইটা পরিবর্তন করা, এই ইউএল মানে লিস্টের, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট না, আনঅর্ডার লিস্ট স্টাইলটা চেঞ্জ করতে হবে। তো আনঅর্ডার লিস্ট চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে এখানে দেখেন লিস্টের স্টাইলটা অন্য কিছু দেওয়া, তো এইটাকে আমার আনঅর্ডার লিস্টের জায়গায় রিপ্লেস করতে হবে, এইটার জন্য একটু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে হবে। তো লিস্ট স্টাইল নামে একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টিটা ইউজ করি আগে। তো চলেন দেখা যাক। এখানে এই এটা এই এলআই মানে এলআইটা কোন সেকশনের ভিতরে আছে, এলআইটা আছে লিঙ্ক সেকশনের ভিতরে, মানে লিঙ্ক এর ভিতরে আছে, কলামের ভিতরে আছে, এটার ভিতরে আছে ইউএল এর ভিতরে আছে এলআই। এখন এটাকে সিলেক্ট করলাম। এখন আমি এটা প্রথমে যেটা করব, উপর থেকে মানে লিস্ট স্টাইলটা লিস্ট স্টাইলটা পরিবর্তন করতে হবে। লিস্ট স্টাইলটা আমি অন্য একটা দেই,
এখানে অনেকগুলা স্টাইল আছে, নো আছে, আউটসাইড আছে, স্কোয়ার আছে, তারপরে আপার লাওয়ার, ইউআরএলটা হচ্ছে কাস্টম। আমরা মূলত কাস্টমটা ইউজ করব। আপার অ্যালফা এটা ইউজ করে দেখি কি হয়। এই যে আপার অ্যালফা ABCD মানে সিরিয়ালটা এইভাবে আসলো। তো আমরা এটা চাইতেছি না, এখানে একটা কাস্টম আসবে, কারণ আমার ফটোশপের ফাইলের মধ্যে কাস্টম। তো এই কাস্টমটাকে আমার নিতে হইব। নেওয়ার জন্য যেটা করতে হবে, আমার স্ক্রিনটাকে বড় করতে হবে, যতটুকু প্রয়োজন ঠিক এতটুকু আমার বড় করতে হইব। বড় করার পরে দেখেন এটা কিন্তু মূলত টেক্সট। তো টেক্সট যেহেতু আমার এটাকে নিতে একটু অন্যরকম টেকনিক খাটাইতে হবে। টেকনিকটা কি, আমার এটা যেহেতু সিলেক্ট করা আছে, এটার ভিতরে আছে, তো আমি এটা ছাড়া বাকি সবগুলাকে মানে এটা ছাড়া বাকি সবগুলাকে হাইড করে দিব। আর এটার জন্য কন্ট্রোল অল্টার, এরপরে আর এটা বলা হবে না। তো এটা নিলাম। এখন শুধুমাত্র আমার এই এতটুকু আমার দরকার। এটার জন্য কি করতে হবে আমার, এই যে দেখেন এখানে ক্রপ নামে একটা টুল আছে, ক্রপ নামে একটা টুল আছে, অথবা শুধুমাত্র কিবোর্ডের সি চাপ দিলে টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে স্ক্রিনটাকে ছোট করেন। দেখেন পুরা স্ক্রিনটাকে ছোট করার পরে দেখা যাইতেছে যে ক্রপ নামে একটা অপশন আছে। আমি এখন এটাকে ক্রপ করতেছি, স্ক্রিনটাকে বড় করি। এখন স্ক্রিন ছোট করি, আবার ছোট করি। এইভাবে স্ক্রিন ছোট করতে করতে যখন আপনার মনে বোঝে না আমার এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে, তখন আপনি আরো জুম করবেন। জুম করে করে যত দূর পর্যন্ত নেওয়া যায় এত দূর পর্যন্ত আপনি নেবেন। প্রয়োজনে আরো জুম করবেন, মানে যতটুকু জুম করা যায় সর্বোচ্চ এতটুকু করে আপনার কাজটা সম্পূর্ণ করবেন। তো এই যে আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে অল্প একটু জায়গায়, এরকম সেন্সিটিভ ভাবে আপনাদের করতে হবে। তো এটা করার পরে আমাদের পরের কাজ জানা আছে। তো এটা করার পরে পরের কাজ জানা আছে, আমি সেভ করে দিতেছি। এটা হচ্ছে অ্যারো, ট্রিম করলাম, সেভ অ্যাজ ফর ওয়েব। এটাকে জাস্ট সেভ দিব। সেভ কি নামে দিব, অ্যারো নামে, অ্যারো, অ্যারো নামে দিলাম। এখন আমি আবার ব্যাগে যাই, ব্যাগে যাই দেখি যে কোন পর্যন্ত গেলে আমি ব্যাগে যাইতে পারবো, মানে আমার কাঙ্ক্ষিত ফলাফলে থাকবো। তো স্ক্রিনটা আমার ছোট করতে হবে প্রথমেই, যেটা স্ক্রিন আবার বড় করি, নিচের দিকে যাই, দেখি আমার স্টাইলটা তো পরিবর্তন করতে হবে। এখানে বাম দিকে দেওয়া আছে। তো এখন এই জায়গায় আমি যেটা করবো, লিস্ট স্টাইল আলফা দেখছি অলরেডি, আমার পরিবর্তন করতে হবে। এখানে ইউআরএল দিয়া কাস্টম ইমেজ দিব। ইউআরএল, ইউআরএল এটা হচ্ছে একটা ফাংশন, এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে। ডট স্ল্যাশ অথবা শুধু স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে আপনি যেই ফাইলটা খুঁজতেছেন সেই ফাইলটা কোথায় আছে। আমি বলতেছি ইমেজের ভিতরে, ইমেজের ভিতরে অ্যারো নাম, অ্যারো পিএনজি নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে দেখায় দিলাম। আমার কাজ শেষ। এখন দেখেন এখানে ওই এটা আইসা পড়ছে, কিন্তু ফটোশপের ভিতরে দেখা যাইতেছে যে এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, আর একটা আছে, নতুন কোনো একটা এলিমেন্ট আছে দেখা যাইতেছে, একটা দাগ আছে। তো আমার এই দাগটা দিতে হইব আর ফাঁকা করতে হইব। তো ফাঁকা করার জন্য যেটা করব এটা হচ্ছে মার্জিন দিব টপে। আগে আমি এটা দেই, বর্ডারটা দেই, বর্ডার
বটম, বর্ডার বটম, একটা কালার আমি দেই আপাতত, পরে চেঞ্জ করে দিব। মার্জিন, মার্জিন টপ 10 পিক্সেল, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কেমন আসে আমার সাইটে দেখা যাক। আমার সামনে এরকম দেখা যাইতেছে আপাতত, মার্জিনটা কাজ করতেছে। আর কালারটা আমার চেঞ্জ করতে হইব, বর্ডারের কালার। বর্ডার কালার বলতে কি, বর্ডার বটম দিছি কিন্তু কালারটা দিছি টাইপ বলি নাই, টাইপটা হবে কি সলিড। কত পিক্সেল? 1 পিক্সেল। এখন কিন্তু আইসা পড়ছে। তো আসছে কথা ঠিক, কিন্তু হালকা একটু বর্ডার মানে নিচে একটু প্যাডিং দিলে ভালো হইতো মনে হয়, অথবা বর্ডার দিলে ভালো হইতো। সরি, এখানে টপ ও টপ বটম, টপ বটম 10 পিক্সেল করে দিতেছি। সেভ দেই। ওকে, আমি এখানে মার্জিন না দিয়া প্যাডিং দিয়ে দেই, প্যাডিং দিলে সবচেয়ে সুবিধা হবে। প্যাডিং উপরে নিচে প্যাডিং দিয়ে দেই। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 0 পিক্সেল। আমার প্রবলেম সলভ। সুন্দর হয়ে গেছে, স্টাইল সুন্দর হয়ে গেছে। জাস্ট খালি এখানে কালারটা অন্য, আর এখানে কালারটা আমি দিছি আলাদা। আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি চাইলেই। আশা করি হয়ে গেছে। তো এইভাবেই এটার স্টাইলটা শেষ করলাম। এটার স্টাইলটার জন্য একটু ব্রেক নিতেছি।